একটা কবুল হজের সব দান করিলাই, তাহলে আমরা যদি এক নজরে মার দিকে তাকাই, বাবার দিকে তাকাই, তাহলে কবুল হজের সব দান করা হয়। কিন্তু আমরা এমন মানুষ, এমন উম্মত হইলাম, যে নবী মা মা বলে কান্না করেছে, বাবা বাবা বলে কান্না করেছে, আমরা সেই নবীর উম্মত হইয়া মারে গালি দেই, বাবারে গালি দেই, মায়ের গায়ে আঘাত করি, মারে কষ্ট দিয়া কথা বলি, মায়ের গায়ে লাথি মারি, মাকে ঘর থেকে বের করে দেই, মার ওষুধ দেই না, আছে না নাই? নাই। মাকে আঘাত করে মারে গালি দেয়, মার ওষুধ, মা যদি অসুস্থ হয়, সুস্থ করার জন্য ওষুধ লাগে, ওষুধ তারা কিনে দেয় না। তার স্বামী স্ত্রী পাগল হয়ে যায়, স্ত্রীর কথা শুনিয়া মারে গালি দেয়, বাবারে গালি দেয়, আছে না? এমন পাগলা আছে না নাই? এরে পাগলা শুনি আর এখন তোমার স্ত্রীর কথা, তুমি মারে আঘাত করো, বাবারে আঘাত করো, তুমি ভুলে যাও তোমার মা তোমারে গর্ভ ধারণ করেছে, তুমি ভুলে যাও তোমার মা তোমারে 2 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তুমি ভুলে যাও তোমার মা তোমারে 2 বছর দুধ পান করাইছে, তুমি ভুলে যাও তোমার মা তোমার কথা শিখাইছে, তুমি ভুলে যাও তোমার বাবা তোমার হাঁটা শিখাইছে, তুমি ভুলে যাও তোমার বাবা তোমারে কষ্ট করে লালন পালন করেছে, লেখাপড়া করিয়া শিক্ষিত করেছে, তুমি এগুলো ভুলে যাইয়া তোমার বড় কথা শুনিয়া মারে আঘাত করো, বাবারে আঘাত করো। তোমার মতো কুলাঙ্গার সন্তানের অভাব আছে না? তোমার মতো কুলাঙ্গার সন্তানের মা বাবা কোন দরকার নাই। যে সন্তান মারা আঘাত করে, বাবারে আঘাত করে, এই কুলাঙ্গার ছাড়া তুমি কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যেই জায়গায় আল্লাহ বলেছেন যে মা আর বাবার খেদমত তোমরা করো, এমন ভাবে খেদমত করো যেইভাবে তোমার আর মা তোমাদেরকে ছোট্টবেলা লালন পালন করছে, তদ্রূপ তোমরা মা বৃদ্ধ হলে, বাবা বৃদ্ধ হলে, তোমরাও তোমার মারে সেই রকম শিশুবেলা যেরকম তোমরা লালন পালন করছো, তোমরা সেই রকম লালন পালন করো। আমরা মা আমরা ছোটবেলা লালন পালন করছেন কি করছেন না? কথা বল না, করছেন কি করছেন না? কষ্ট দিছেন আমরা রে, মারছেন নি? হ্যাঁ, ছোটবেলা মারছেন নি? মারছেন।